কুষ্টিয়ার ভাই বোনেরা, বলার উদ্দেশ্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেন। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্র আসতো, মদিনা মুনাওয়ারায় তিনি হাদিস পড়াতেন, সারা বছর পড়াতেন 11 মাস। যখন রমজান মাসের চাঁদ উঠত, ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেন, আল্লাহর কালামের মাস আসছে, আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত থাকতে হবে। হাদিসের সব কিতাব, সব খাতাপত্র গুটিয়ে রেখে আল্লাহর কালামের তেলাওয়াতে ব্যস্ত হয়ে যেতে। সুবহানাল্লাহ। দোস্তরা, শুধু কি তাই, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিস পড়াইতেন, একসাথে 90,000 ছাত্রকে তিনি হাদিস পড়াইতেন, 11 মাস পড়াইতেন। ইমাম বুখারী বুখারী শরীফ লিখেছেন, কোরআনে কারীম যেমন 30 পারা, বুখারীও কয় পারা বলেন না? 30 পারা। এই বুখারী শরীফ পুরোটা এত বড় বিশাল কিতাব, এর মধ্যে কিতাবের সংখ্যা আছে 97টি। এই বড় কিতাবের মধ্যে আবার কি আছে? কিতাব আছে আলাদা, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, কিতাবুল ওযু, কিতাবুস সালাত, কিতাবুল জানায়েজ, কিতাবুল যাকাত, কিতাবুল মানাসিক, কিতাবুস সাওম। এরকম কিতাব আছে কয়টা বলেন না? হ্যাঁ, 97টা। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ হাদিস পড়াইতেন, যখন রমজান মাসে চাঁদ উঠত, আর কয়দিন বাকি আছে রমজানের চাঁদ উঠার বলেন না? কয়দিন আছে? 4 দিন, 4-5 দিন, এরকমই তো। এর থেকে বেশি না, 5-6 দিন যা আছে আছে। যে কয়দিন তাড়াতাড়ি আসলেই আমাদের মজা, কে বলেন ঠিক না? কেন সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জোহরা খাতুন মাদ্রাসাতুস সুফা জাহানারা খাতুন মহিলা মাদ্রাসা নুরানি কিন্ডারগার্টেন এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের আখেরি রজনীর আখেরি অধিবেশনের সম্মানিত সাহেবে সদর, সম্মানিত সভাপতি, বন্ধুবর, প্রখ্যাত শেখুল হাদিস ও মহাপরিচালক আশরাফুল আলম কওমি মাদ্রাসা কুষ্টিয়া, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, জাতির শ্রেষ্ঠ সন্তান, উম্মতের সত্যিকার নেককার রাহবার পথ প্রদর্শক, সেবক ও মহান শিক্ষক, সকল নবী রাসূলগণের একমাত্র ওয়ারিস উত্তরাধিকার, মুআজ্জাজ মুকাররম মহা সম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন বাড়ি থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে, ঘর থেকে আগত ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে রমজান পূর্ব প্রস্তুতির মাস শাবান মাসের আখিরি মুহূর্তে উলামায়ে কেরামের সোহবতে, রহমতি, বরকতি, ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে এখানে আসার বসার মতো মহা সুযোগ দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমার সাবেক জেলা কুষ্টিয়ার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা এবং আম্মু জানেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা গুরুত্বপূর্ণ একটি উপলক্ষে, তার প্রমোশন হয় নাই, এইবার তিনি ডিআইজি হয়ে গেছেন। যেদিন ডিআইজি হয়েছেন পরের দিন ফোন করছে, হযরত আমার জন্য দোয়া করবেন। রানিং ডিআইজি, 15,000 পুলিশ তার অধীনে, বুঝলেন। তার অফিসে লেখা হারামে আরাম নাই। পাবনায় যখন উনি সিআইডির এসপি ট্রান্সফার করছে যে ঢাকায় থাকার দরকার নাই, ও নিজেও ঘুষ খায় না, আরো মানুষের খাইতে দেয় না, বেজাল। এজন্য পাবনায় পাঠিয়ে দিছে, পাগলাখানায় থাকি আসো। লেখা কি? হারামে আরাম নাই। আমি বললাম, ভাই এই কথা কেন আপনার দরজার সামনে লেখা? কয় কেউ যেন কাজ উদ্ধার করতে সে ঘুষ না দেয়, আমাকে প্রমোশনের লোভ দেখায় ঘুষ যেন না চায়, এই জন্য লিখে রেখেছি হারামে আরাম নাই। হারামে আরাম নাই। যারা হারাম খেয়েছে, জাতির সম্পদ যারা চুরি করেছে, যারা ঘুষ খেয়েছে, অধিকাংশই পালিয়ে অথবা জুতার বাড়ি খায়, মামলার মুখোমুখি হয়। যারা সৎ জীবন যাপন করেছে, দুনিয়াতেও সম্মান, আখেরাতেও তাদের জন্য জান্নাত। কে বলেন ঠিক কিনা? এখন আমরা তো নগদে বিশ্বাসী, এই জন্য আমাদের বলতে হযরত কোরআনে কারীমের তিলাওয়াত করলে আল্লাহর সাথে ব্যবসা হয়, ট্রেড হয়, তিজারত হয়। তাহলে এখানে তো নগদ কিছু দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি পুরো হাদিসের খোলাসা, লম্বা চওড়া বয়ান হবে না দোস্তরা আমার, নবীজি বলেছেন একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তাহলে কমপক্ষে অক্ষর প্রতি 10 নেকি তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আমাদের বড়রা হিসাব করেছেন
একটি পৃষ্ঠা কেউ যদি তেলাওয়াত করে, কয় পৃষ্ঠা বলেন? ওযু ছাড়াও যদি একটি পৃষ্ঠা তেলাওয়াত করে, অক্ষর প্রতি যদি 10 নেকি করে হিসাব করা হয়, তার আমলনামায় কমপক্ষে 5000 নেকি লেখা হয়। কত দোস্তরা আমার? এই ব্যক্তি যদি ওযু সহ নামাজের মধ্যে পড়ে কোরআনে কারীম একটি পৃষ্ঠা, কেউ যদি ফরজ নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে পড়ে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় এই 5000 10 দিয়ে গুণন করলে 50000 নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলা যায়? দোস্তরা আমার, কোন ব্যক্তি যদি রমজান মাসে তারাবিতে তাহাজ্জুদে তেলাওয়াত করে কোরআনে কারীম, কোরআনে কারীম যদি কোনো ব্যক্তি রমজান মাসে তারাবিতে তাহাজ্জুদে অন্য কোনো নামাজে তেলাওয়াত করে, স্বাভাবিকের তুলনায় 70 গুণ বেড়ে যায়। কেন? একটা নফলের মান ফরজের সমান, অন্য বর্ণনায় আসছে 70 গুণ বেড়ে যায়। তাহলে 50,000 যদি 70 দিয়ে গুণন করা হয় কত হয় বলেন না? তাহলে 35 লক্ষ নেকি একটি পৃষ্ঠার মধ্যে। এটা তো নরমাল হিসাব ও দোস্ত। তাহলে এক পৃষ্ঠা তেলাওয়াত যদি কেউ করে তারাবিতে তাহাজ্জুদে, এমনি নামাজের মধ্যে রমজান মাসে যদি তেলাওয়াত করে, তাহলে 35 লক্ষ নেকি লেখা হয় কমপক্ষে। ইখলাস যত বেশি হবে নেকি তত বেশি হবে, লাভ তত বেশি হবে। ও আব্বু জান, কোরআনে কারীমের মধ্যে 611 পৃষ্ঠা আছে হেফজ কোরআন। কত? হেফজ কোরআন। এত লাভ আল্লাহর কালাম যদি কেউ তেলাওয়াত করে, ওই ব্যক্তি লাভবান হয়। এই জন্য আমাদের বড়রা দেখবেন সাহাবায়ে কেরামের মধ্যে একজন নরনারী এমন ছিলেন না যারা আল্লাহর কালাম তেলাওয়াত জানতেন না। তাবিঈন যারা ছিলেন, এদের মধ্যে একজন নরনারী, নারী পুরুষ একজনও ছিলেন না যারা আল্লাহর কালাম তেলাওয়াত জানতেন না। সকাল সন্ধ্যায় আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, চলতে ফিরতে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। তসবিহ যতটুকু পড়তেন কোরআনে কারীম তার থেকে 100 গুণ বেশি তেলাওয়াত হতো। নগদ এনে নগদ আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত যখন নাজিল হতো, ও দোস্তরা আমার, ওই কোরআনে কারীম শুধু তেলাওয়াতই হতো না, কোরআনে কারীমের বিধান পুরোপুরি নিজেরা মানতেন এবং এই কোরআনি বিধান চালু রাখবার জন্য তারা সর্বস্ব বিলীন করেছেন। যখন এই অবস্থা ছিল, পৃথিবীতে মুসলমানদের একটা বিশাল খিলাফতের সাম্রাজ্য ছিল, বিশাল একটা ইসলামী অনুশাসনের রাষ্ট্র ছিল। পৃথিবীর কোনো শয়তানি শক্তি মুসলমানদের দিকে রাঙা চোখে তাকাতে সাহস করে নাই। করছে? হে আমার কুষ্টিয়া এলাকার ভাই বোনেরা, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ঘরে সব আছে, একটা জিনিসই নাই, তার নাম হলো কোরআনে কারীমের তেলাওয়াত আর জিকির। কথা কয় না? অথচ কোরআনে কারীমের তেলাওয়াত এইটা খুব জরুরি বিষয়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, অনেক মানুষ বিভিন্ন দুআয় ব্যস্ত। কেউ বলে আল্লাহ আমার সুস্থ করে দাও, কেউ বলে আল্লাহ আমার ইজ্জত দাও, কেউ বলে আমি সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও, কেউ বলে আমার এইটা দাও সেইটা দাও। শত শত মানুষ সবাই দোয়া করে আল্লাহর দরবারে, আর একজন জিকিরে ব্যস্ত, তেলাওয়াতে ব্যস্ত, দোয়া করতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি, এতগুলো মানুষ সবাই চেয়ে যা পায়, আর আমার এই বান্দা বান্দি আমার জিকির আর তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে চাইতে পারে না, দোয়া করার সময় পাচ্ছে না। এরা সবাই চেয়ে যা পায়, আমার জিকির আর তেলাওয়াতে ব্যস্ত থাকার যে ব্যক্তি, এদেরকে আমি এদের তুলনায় বেশি আরো দান করে দিই। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি তেলাওয়াত করতেন, খতম করতেন। রমজান মাস যখন আসতো, আল্লাহ নবী তারাবি তো পড়তেন, কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। সারা বছরের আমল, সারা বছরে 8 রাকাতের মধ্যে 4 রাকাতে এমন পড়া পড়তেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলে ইমরান, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নিসা, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মায়েদা। তার মানে আল্লাহ নবী 4 রাকাত তাহাজ্জুদের মধ্যে কমপক্ষে 6
পৃষ্ঠা তেলাওয়াত করতেন। আল্লাহর নবী এত কোরআনে কারীম তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, যেদিন থেকে তারাবি শুরু, বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন জামাত শুরু হলো তারাবিতে, যেদিন থেকে তারাবি জামাতে শুরু, ওই দিন থেকে খতম শুরু। সাহাবায়ে কেরাম খতম করতেন। সুবহানাল্লাহ। গায় না দোস্তরা আমার, আমরা তো শুনেছি আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী। ইমাম বুখারীকে আমরা হাদিস বেত্তা, হাদিসের ক্ষেত্রে তিনি ছিলেন আমিরুল মুমিনিন। এইটা শুনেছি না শুনি নাই? আমাদের শায়েখ মুহতামিম সাহেব, শাইখুল হাদিস মঙ্গলবাড়িয়া মাদ্রাসার মুহতামিম, ওনাদের ওখানে বুখারী শরীফ পড়ানো হয়, পুরো বুখারী খতম করা হয়, পুরো মুসলিম শরীফ খতম করা হয়, পুরো তিরমিজি খতম করা হয়। এই তিনটা তো কমপক্ষে খতম হয়ই হয়, কোনো এক অক্ষর বাদ যায় না। সুবহানাল্লাহ। গায় না দোস্তরা আমার, সেখানে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল। এ দোস্ত, একজনকেই শুধু আমরা আমিরুল মুমিনিন ফিল হাদিস জানি, কিন্তু ইতিহাসের পাতায় যুগে এই রকম 25 জন আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। ও দোস্ত, যুগে এরা সবাই হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন, সবার নেতা। ইমাম মালিক এরকম একজন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার যুগে আমিরুল মুমিনিন ফিল হাদিস এবং ফিকহ ছিলেন। ইমাম বুখারী এদের অনেক পরে এসেছেন, নাতি ছাত্র। অদস্ত ইমাম বুখারী এমন ছিলেন যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে অনেক বড় ইমাম। বুঝেন কিছু? কুষ্টিয়ার ভাই বোনেরা, বলার উদ্দেশ্য, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেন। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্র আসতো, মদিনা মুনাওয়ারায় তিনি হাদিস পড়াতেন। সারা বছর পড়াতেন 11 মাস। যখন রমজান মাসের চাঁদ উঠত, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহর কালামের মাস আসছে, আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত থাকতে হবে। হাদিসের সব কিতাব, সব খাতাপত্র গুটিয়ে রেখে আল্লাহর কালামের তেলাওয়াতে ব্যস্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। দোস্তরা, শুধু কি তাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিস পড়াইতেন, একসাথে 90,000 ছাত্রকে তিনি হাদিস পড়াইতেন, 11 মাস পড়াইতেন। ইমাম বুখারী, বুখারী শরীফ লিখেছেন, কোরআনে কারীম যেমন 30 পারা, বুখারীও কয় পারা বলেন না? 30 পারা। এই বুখারী শরীফ পুরোটা এত বড় বিশাল কিতাব, এর মধ্যে কিতাবের সংখ্যা আছে 97টি। এই বড় কিতাবের মধ্যে আবার কি আছে? কিতাব আছে আলাদা, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, কিতাবুল ওযু, কিতাবুস সালাত, কিতাবুল জানায়েজ, কিতাবুল যাকাত, কিতাবুল মানাসিক, কিতাবুস সাওম। এরকম কিতাব আছে কয়টা বলেন না? হ্যাঁ, 97টা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস পড়াইতেন যখন রমজান মাসে চাঁদ উঠতো। আর কয়দিন বাকি আছে রমজানের চাঁদ উঠার? বলেন না, কয়দিন আছে? 4 দিন, 4-5 দিন, এরকমই তো। এর থেকে বেশি না, 5-6 দিন যা আছে আছে। যে কয়দিন আছে তাড়াতাড়ি আসলেই আমাদের মজা, কি বলেন? ঠিক না? কেন সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহ, তুমি সুস্থতার সাথে আমাদেরকে রমজান পালন করার, হক আদায় করার তৌফিক দান করে দাও। বলেন না আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজানের যখন চাঁদ দেখতেন, সাথে সাথে হাদিসের কিতাব যত খাতাপত্র ছিল সবগুলো গুছিয়ে রেখে আল্লাহর কালামের তেলাওয়াতে ব্যস্ত হয়ে যেতেন। প্রত্যেক দিনের বেলা 1 খতম। আর রমজান মাসে প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের মধ্যে 10 পারা। সুবহানাল্লাহ। আর তারাবির মধ্যে 1 পারা। তার মানে হলো 30 দিনে 30 খতম। আর 30 রাতে তাহাজ্জুদের মধ্যে 10 খতম। 30 আর 10 কত হয়? হ্যাঁ,
40 আর পুরো মাসে তারাবিতে এক খতম প্রত্যেক রাকাতে 20 আয়াত করে তিনি তেলাওয়াত করতেন। ও আব্বু জান আম্মু রে, যদি 20 আয়াত করে প্রত্যেক রাকাতে তেলাওয়াত করা হয় আর 30 তারাবিতে 29 তারাবিতে যদি একটি খতম করা হয় তাহলে 8 রাকাত 12 রাকাত কোনোদিন তারাবি হয় না, 16 রাকাতেরও বেশি হয়, কথা কয় না। 20 রাকাত পড়তেন উনি বিসনাদিন সাহিহিন, তার জীবনীর মধ্যে আছে এটা। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 41 খতম কুরআন কারীম করতেন। এ দোস্ত, ইমাম বুখারী যেখানে রমজান মাস আসলে হাদিস পড়ানো সহ সকল কার্যক্রম রমজানের বাইরে যা করতেন স্থগিত রেখে কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে যেতেন। আর এখন আমাদের কিছু দোস্ত আছে ইমাম বুখারীর নাম নিয়ে কয়েক রাকাত পরেই দেয় দৌড়, আবার ফতোয়া দেয় কয় রমজান মাসে তারাবিতে কোরআন খতম করা বিদআত, নিজেরও কপাল পুড়ছে আরো মানুষকে পুরাতে চায়। ওরা ইমাম বুখারীর নাম নিয়ে তোমার 2 নম্বরই। ও দোস্ত, ওদেরকে ইমাম বুখারীর নাম নেওয়ার জন্য কমপক্ষে 100 বার ওযু করা উচিত। কি বলেন ঠিক না ভাইরা আমার? এখন আপনারা বলবেন হুজুর এরা পাগল, কাম নাই তো, কাম নাই দেখেই তো তেলাওয়াত করছে, কথা কয় না। রমজান মাসকেও তো এরকমই কয়, হ্যাঁ রমজান রোজা উরি কষ্ট, যারের বাড়ি খাওয়া নাই সেই রোজা রাখবে, আমার তো খাওয়ার কোনো অভাব নাই, কথা কয় না। এ আমার কুষ্টি এলাকার ভাই বোনেরা, শুধু খাইলেই স্বাস্থ্য ভালো থাকে না, মাঝে মাঝে খাওয়ার থেকে বিরত থাকতে হয়, কথা কয় না। এই জন্য ডাক্তার বাবারা যখন বলে তখন খুব গুরুত্ব দেয়, হুজুররা কইলে আর ভালো লাগে না। ডাক্তাররা বলে রোজাকে ইয়ারলি রিফ্রেশার, কথা কয় না। ইয়ারলি কি? রিফ্রেশার, তার মানে বাৎসরিক এটা হলো ভিতর পরিষ্কার করার মহাযন্ত্র, মহা ঔষধ, তার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। আজকে থাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। দোস্ত, আমাদের খান সাহেব মনে হয় কালকে এই বিষয় বয়ান করে থাকতেও পারেন, তবে একটু টাচ দিয়ে যাই। 1 নম্বর, যদি কোনো মানুষকে দিয়ে কাজ করাতে হয়, আদর দিতে হয়, মহব্বত দিতে হয়, ভালোবাসা আর মহব্বত দিলে তার দ্বারা কঠিন কাজও উদ্ধার করা সহজ হয়, কথা কয় না। গত 5 দিন আমি জুমার দিনে বলছি, দোস্তরা আমার ভালো করে বুঝেনি, আমরা তো এইভাবেই চলি। দোস্ত, আমি এই যে বড় বড় সফর হয়, লম্বা লম্বা সফর, অনেক সময় বাড়ির সাথে ডিসকানেক্টেড, বুঝলেন, ডিসকানেক্ট হয়ে যাই। মানে আমি আর বাসায় টেলিফোন করার সুযোগ পাই না। একদিক দিয়ে লেখালেখির কাজ আছে, অনেক বই আল্লাহ তাআলা বের করতে তৌফিক দিয়েছেন, আবার মাদ্রাসায় পড়ানো লাগে, মাদ্রাসার প্রিন্সিপাল, আবার জনগণের সাথে সম্পর্ক, ওয়াজ করা লাগে, খতিবি আছে, সব মিলে একটা ভালো ঝামেলা। মাঝে মাঝে ভুলে 12, 14, 15, 20 ঘন্টা চলে যায়, বাসায় ফোন করা হয় না। তখন ওই দিক থেকে ফোন, যখনই ফোন করে তখন আমি বলি জাযাকিল্লাহ খাইরা ফুস্তি ওয়া রাব্বিল কাবা, তুমি তো আজকে 100 ভাগের 100 ভাগ গোল্ডেন A+ পেয়ে পাস। কেমনে? তুমি প্রেমের একবারে সত্যিকার মহব্বতের হক আদায় করছো। আমি তোমার টেলিফোন করতে সময় পাই নাই, তোমার সাথে কথা বলার সময় পাই নাই, তুমি আজকে ফার্স্ট হয়ে গেছো, তোমার জাযাকিল্লাহ। সব পানি। আমার কিন্তু ফোন দিছে জম্মের একটা রাগ দেবে, কিন্তু এই কথা বলার পরে সব পানি। আমি এতে বুঝছি যে যদি পাম্পুট্টি দেওয়া যায়, আদর মহব্বত যদি করা যায়, তার দিয়ে অনেক ভারী কাজও নেওয়া যায়, কথা কয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে আমার আপন মানুষগুলো, যারা তোমরা আমাকে আপন মনে করে কালিমা পড়ে নিয়েছো, অন্তরে বিশ্বাস করে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে বিশ্বাস করেছো এবং জবানে স্বীকার করেছো, হে আমার আপন মানুষের দল। সুবহানাল্লাহ। তার মানে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ একটু এখানে বলেই যাই, লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো গোলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি আমার আপনার কি। আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করলাম, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলাম, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ও মালিক, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। গোলামি যদি করতে হয় তোমারই করব, দাসত্ব যদি করতে হয় তোমারই করব, বিধান যদি মানতে হয় তোমারটাই মানব, যদি কোনো সংবিধান মানতে হয় তোমারটাই মানব। লা ইলাহা ইল্লাল্লাহ আর কাউটা মানব না, বামের দিকে যাব না, ডাইনে যাব না, মানব রচিত আইন মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আমরা বলে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইলাম। কথা বলে না, বললাম কি আর করলাম কি? আল্লাহর কাছে বললাম, আল্লাহ গোলামি যদি করতে হয় তোমারই গোলামি করব, আইন যদি মানতে হয় তোমারটাই মানব। কমপ্লিট কোড অফ লাইফ তুমি যেটা দিয়েছো এর বাইরে আমি চলবো না, তোমার হুকুমই মানব। এটা কেমন গোলাম? মালিকের হুকুম মানে না। বলেন দেখি, যেই গোলাম মালিকের হুকুম মানে না তার চাকরি থাকে না, নট হয়ে যায়। কথা কয় না? আল্লাহ তাআলা আদর করে এই জন্য ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। দোস্ত দশে মিলে করি কাজা হারি জিতি না হিলাজ। আমার বাপ আদায় করছে যেইটা, দাদারাও এটা আদায় করেছেন, অন্য উম্মত যেইটা পারে ওরা যদি পারে আমিও পারবো। কথা কয় না? সাহস। এরপরে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এত ভারী ইবাদত কেন? কয় যেন আমার তো কোনো স্বার্থ নাই, তোমরা যেন সত্যিকার ভালো মানুষ হয়ে যাও, আল্লাহ ভীরু যেন হও, খোদা ভীরু যেন হও, সকল গুনাহ থেকে বেঁচে তোমরা যেন কুলীন হয়ে যাও, এই জন্যই তোমাদেরকে এই রোজা দেয়া হলো। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে কি বলেন না? বেঁচে থাকা। শুধু গুনাহ থেকে বেঁচে থাকা। কিসের থেকে বাঁচবে বলেন? গুনাহ থেকে বাঁচবে। শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেই কি সে মুত্তাকি হয়? কথা কয় না? 16 বছর অনেক দোস্ত পিঠা খাবার ডরে চান্দাবাজিও করতে পারে নাই, চুরিও করতে পারে নাই। কথা কয় না? আমাদের দোস্তরা অনেকেই, আমাদের আব্বু জানার অনেকেই 15 বছর সরকারের ডরে, এদের দলের ডরে, ভয়ের ডরে এরা চান্দাবাজি করতে পারে নাই, কোনো জায়গার থেকে চান্দা দিতে পারে নাই, ঘুষ খাইতে পারে নাই, কারো দিবের সাইজ করে। তাহলে তো এরা তো সবচেয়ে বড় মুত্তাকি হওয়া দরকার। কথা কয় না? কিন্তু না, মুত্তাকি হতে হলে গুনাহ যখন ছাড়বে একজনের ভয়েই ছাড়বে, তিনি আমার আপনার কি। আল্লাহর ভয়ে যারা গুনাহ ছাড়ে, নেক কাজ করে, এরা সত্যিকার মুত্তাকি পরহেজগার হয়। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, তাহলে আমরা এখন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার এক ভক্ত মানে আমার সাথে সম্পর্কটা, আমার পিছনে তারাবি পড়ে, তো কয় হুজুর ইস গ্যাস্ট্রিক ব্যথা, রোজা রাখতে পারি না। আমি বলি এই গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক গুড়ার ডিম দোয়া এই দূর করার জন্যই আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় হুজুর তাহলে কি করবো? আমি বললাম রাখেন। 88 হুজুরের মুরিদ, বড় ধনী মানুষ। আমি বললাম আপনি রোজা রাখেন, আমি দোয়া করি। 3 দিন পর এসে বলে, হযরত আল্লাহর মেহেরবানি, গ্যাস্ট্রিকের ফ্যাস্ট্রিক কিছুই নাই। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা গাড়ি চালান না, কুষ্টিয়ার মানুষ, গাড়িতে মোবিল পাল্টাতে হয়, পাল্টানো লাগে না? 3000 কিলোমিটার, 2500, 4000 কিলোমিটার গেলেই মোবিল পাল্টাতে হয়, আবার গাড়িতে পাল্টানো লাগে। আচ্ছা বলেন, যদি মোবিল না পাল্টায় 50,000 কিলোমিটার চলে, মোবিল যদি নষ্ট হয়ে যায় তাহলে ইঞ্জিন কি থাকে না নষ্ট হয়?
ইঞ্জিন সিজ করে শেষ। তাহলে বোঝা গেল সব সময় খাওয়ার দ্বারাই শুধু সুস্থ থাকা যায় না, মাঝে মাঝে খালি করে নতুন কিছু ভরতে হয়, কথা কয় না। শুধু খাইলেই মনে করে আমি বড় কিছু হয়ে গেলাম। দোস্ত রে, অনেক সময় খাইলে আরো বিপদের কারণ হয় না? এ বুঝান আমাদের জিন্না ভাই এত সুন্দর আয়োজন করেছেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য তবারক। কি এই ভলান্টিয়ার ভাইরা, তাড়াতাড়ি আপনারা তবারক নিয়ে রেডি হয়ে যান। জোরে বলা যাবে না তো, বাইঙ্গি চুরি চলে আসবে, বেজাল। আপনার রেডি হয়ে যান তাড়াতাড়ি, ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাইতেছি। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। ভালো করে খাওয়ানোর সময়, যাওয়ার সময় যদি একটা আস্তে করে জুতার বাড়ি দেয় কেমন হবে বলেন? বাবা না খাওয়ায় যদি 10 দিন না খেয়েও থাকতাম, অপমান সহ্য করা যায় না। আমরা সম্মান চাই, ইজ্জত চাই। সম্মান আর ইজ্জত সবচেয়ে বড় দামি, ঠিক না দোস্তরা আমার? এই জন্য ইজ্জত দেয় কে বলেন না? হ্যাঁ, ইজ্জত কে দেন? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সব ইজ্জত আল্লাহর পক্ষ থেকেই আসে। সম্মান কে দেন বলেন না? এ বুঝান, সত্যি যদি সম্মান আমরা পেতে চাই, ইজ্জত যদি পেতে চাই, মান যদি ক্ষুণ্ণ হোক এটা যদি না চাই, তাহলে 3টা জিনিস লাগবে, বলেন না কয়টা? 1 নম্বর, ঈমান যদি আনয়ন করি, ঈমানদার যদি হয়, ওই ব্যক্তি দুনিয়াতেও ইজ্জত পায়, আখিরাতেও মর্যাদার আসন জান্নাত পায়। সুবহানাল্লাহ। নম্বর 2 তাকওয়া। নম্বর 2 কি বলেন না? তাকওয়া। তাকওয়ার দ্বারা ইজ্জত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে বেশি সম্মানী, সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা, সবচেয়ে বড় সম্মানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি বড় তাকওয়াওয়ালা। তার মানে হলো আল্লাহর ভয়ে যেই ব্যক্তি গুনাহ বেশি ছেড়ে দেয়। কিন্তু মালিকের সাথে যখন গদ্দারি করেছে, যখন বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর ভয়ে যখন গুনাহ ছেড়ে দেয় নাই, মানুষের উপরে বর্বরোচিত হামলা করেছে, আল্লাহর সাথে মুনাফিকি যখন করেছে, তার সম্মান ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এই দুনিয়াতেই এই বর্ষনাসা শুধু একা নয়, ফিরাউন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই ফিরাউনের অনুকরণ করে 2 নম্বরই করবে। ফিরাউনের যেই পরিণতি, এই সমস্ত সকল জালেমের একই পরিণতি ভোগ করতে হবে। কি বলেন ঠিক না ভাইরা? খাতির নাই, হুজুর মুজুর বলে কোনো খাতির করা হবে না, কত কয় না বেটা? তাহলে 2 নম্বর, ইজ্জত সবচেয়ে বেশি পায় কি? আজকে থেকে নিয়ত করি, গোলামি যদি করতে হয় তারই গোলামি করব, বিধান যদি মানতে হয় কারটা মানবো, বলেন না ভাই? এইটাই হলো ওই কোরআনে কারীম। এটা হলো সবচেয়ে সকল এলেমের মাম্বা, সকল এলেমের সারে চশমা, সকল এলেম আর জ্ঞানের উৎসস্থল, কথা কয় না? সকল এলেম, সকল জ্ঞানের উৎসস্থল, তার নাম কি বলেন না? কোরআন। এই জন্যই আপু জানেরা, রমজান মাসে রোজা আমরা কেউ বাদ দেব না, দেব ইনশাআল্লাহ। খাদ্য থাকলেও আমরা খাবো না, খাদ্য না থাকলেও খাবো না। যারা একটু মানে বেশি খেতে অভ্যস্ত আছে না, পান খায় 40টা, বিড়ি খায় 20টা, এরকম লোক কুষ্টিয়ায় তো নাই, আছে না? যা পায় তাই খায়, খালি চাখে। এদের জন্য রোজা রাখা যে কত কষ্ট। এই খাওয়া বাদ, পান করা বাদ, থেকে যদি বাঁচিয়ে রাখে এটাকেই আসল রোজা বলা হয়। এই জন্য রোজা রেখে কখনো গুনাহ করা যাবে? রোজা রেখে কখনো অন্যায় করা যাবে না। বিড়ি খাওয়া যাবে? কথা কয় না, যাবে না। তারপরে দাড়ি তো কাটা যাবে, ঠিক না? আচ্ছা, ইবাদত চলাকালীন যদি ইবাদতের পরিপন্থী কোনো কাজ করে, তাহলে ওই ইবাদত কি হয়? আল্লাহু আকবার, নামাজ শুরু করলো, নামাজ শুরু করে আরেকজনের মারলো একটা ঘুষি, কি গেল?
অথবা বিড়ি একটা টান দিল, অথবা বেলেট একটা নিয়ে দিল না, এরকম করে দাড়ি কাটলো, কথা কয় না। অথবা মহিলারা নামাজ পড়তে গিয়ে আল্লাহু আকবার বলে মাথার কাপড় যদি খুলে ফেলে, নামাজ কি হবে? থাকবে না, যাবে, কথা কয় না। তাহলে রমজানের রোজা, রোজা তো কোনো খণ্ডিত জিনিস নয়। সবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরাটাই ইবাদত, পুরাটাই রোজা। এই ইবাদতের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। ও দোস্ত, ইবাদতের পরিপন্থী, রোজার পরিপন্থী খাওয়া যাবে না, পান করা যাবে না, সহবাস করা যাবে না, গুনার কথা বলা যাবে না, দাড়ি কাটা যাবে না, বেপর্দায় চলা যাবে শুধু, কথা কয় না, যাবে। ঝগড়াও করা যাবে না, কিছুই করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এরপর রোজা রেখে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। সূরা তারাবি না খতম তারাবি? খতম তারাবি, মাশাআল্লাহ। কয় রাকাত? আরো জোরে, 20 রাকাত। 1284 হিজরির আগ পর্যন্ত, কত বলেন? 1284 হিজরির আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে 8 রাকাত 12 রাকাত তারাবির কোনো প্রবক্তার অস্তিত্ব ছিল না। তার মানে প্রায় 1300 বছর পর আল্লাহ নবী চলে যাওয়ার 1300 বছর পরে নতুন হঠাৎ করে 8 রাকাতের ফিতনা, কথা কয় না। তারপর ইমাম বুখারীর নাম দিয়ে উরি সূরার সূরা ইমাম বুখারী, উনি এই হাদিস এনেছেন কিতাবুত তাহাজ্জুদের মধ্যে। তাহাজ্জুদ 8 রাকাত কমপক্ষে উনি স্বাভাবিক পড়তেন, রোজার বাইরে রোজার ভিতরে, কথা কয় না। তারাবির অধ্যায় তিনি এনে আনলেন কেন? তারাবির অধ্যায় 8 রাকাতের হাদিস এনেছেন কেন? ইমাম মুসলিম যদিও তার উস্তাদের উপর একটু রাগান্বিত যে হুজুর আপনি যেই কামটা করলেন, তারাবির অধ্যায় 8 রাকাতের তাহাজ্জুদের হাদিস আনলেন, এতে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্য ইমাম মুসলিম তাহাজ্জুদের অধ্যায় আলাদা, তারাবির অধ্যায় আলাদা করে দিয়েছেন, একসাথে করেন নাই। কিন্তু ইমাম বুখারী তাহলে কেন এই কাম করলেন? মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন, দেখো ভাই, ইমাম বুখারী বোঝাতে চান তারাবির সময় নির্ধারিত, এটা হলো এশার নামাজের পর, এশার নামাজের আগে হয় না। তোমরা 20 রাকাত তারাবি পড়বা, লম্বা তেলাওয়াত দিয়ে লম্বা সময় তেলাওয়াত করবা। আর একটি ইবাদত আছে যেটা আল্লাহর নবী সারা জীবন আদায় করতেন, ওইটার নাম হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ সালাতুল লাইল। তারাবি পড়ো কিন্তু তাহাজ্জুদ ছেড়ে দিও না। তাহাজ্জুদের গুরুত্ব বোঝাবার জন্য তারাবির অধ্যায়ে ইমাম বুখারী তাহাজ্জুদের হাদিস আনছেন। ইনি আনলেন কি জন্য? আর আমরা বুঝলাম কি গুড়ার ডিম, কথা কয় না বেটা দোস্তরা আমার। এই জন্য 4 ইমাম একসাথে, আর 4 ইমাম যদি কোনো জায়গায় একসাথে হয়ে যায়, এটাই চূড়ান্ত, এটাই সর্বশেষ কথা, এর বাইরে কোনো কথা থাকতে পারে, কথা কয় না। ইমাম বুখারী সহ সব মুহাদ্দিসরাই 20 রাকাত পড়ছেন, যাই হোক আলাদা কথা। এখন দোস্ত আপনারা 20 রাকাত পড়বেন, তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন পড়বেন কেমনে? হাফেজ সাহেবদের বলি, হাফেজ সাহেবরা আপনার কোরআনের প্রতিষ্ঠান খুলছেন, এই জন্য মাসলাটা বলেই দিই। এখন পরে কি শুরু দিয়ে বোঝা যায়, শেষে বোঝা যায়, মাঝখানে কি কয় এ বোঝে আর এর খোদায় বোঝে, কেউ বোঝে না, আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাহ, মাঝখানে কিছুই বোঝা যায় না, এরকম পড়া হারাম, কবিরা গুনাহ, কথা কয় না, নামাজ বরবাদ হয়ে যাবে। স্পষ্ট যেন বোঝা যায় কোরআন কি বাংলা না আরবি? আরবি কোরআনে আরবি সুর হলে ভালো, বাঙালি সুর হলে বিপত্তি ঘটবে। আমার এক বন্ধু, উনি কত বছর আগে, তখন এটা ছিল না, জানা ছিল না, উনি বলছেন পড়তেন এইটা। এখন হাফেজ সাহেবরা এটাই অনুসরণ করে, এটা অনুমোদিত কোনো সুর না। কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। বাবা মনে হামারামাই লেগে গেছে, এ কি আজীব, স্বাভাবিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আস্তে আস্তে ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আস্তে আস্তে ধীরে ধীরে আমি হিসাব করে দেখেছি অতিরিক্ত 10 থেকে 12 মিনিট বেশি সময় লাগে ও দোস্ত 10-12 মিনিট আল্লাহর কোরআনের খাতিরে রমজান মাসে অর্জন করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দেয়া যাবে না ইনশাআল্লাহ নাকি আবার পিছনে সভাপতি সাহেব বলবে হুজুর আজকে মিটিং আছে মেহমান আসছে বিশেষ অনুষ্ঠান আছে তাড়াতাড়ি মাইটি দিয়েন কথা কয় না 37 মিনিটে হাফ তারাবি শেষ করছি এক সময় রকেট হাফেজ নাম দিছে এখন দেখি পুরো তারাবি বরবাদ হয়ে গেছে কিচ্ছু হয় নাই আল্লাহর মেহেরবানি আমি যেভাবে শুনাইলাম যদিও বক্তাদের গলা তো ঠিক থাকে না ওটা প্রথম তারাবির থেকে এইভাবেই চলবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন কথা হলো হুজুর আমরা কুষ্টিয়ার মানুষ আমরা তামাকের ক্ষেত নিয়ে ব্যস্ত না আমরা বিভিন্ন চাইল কাটা নিয়ে ব্যস্ত মোটা চাইল আমরা 4-5 ধরনের সুগন্ধিত ছোট ছোট কাটি কাটি বিক্রি করি বেশি আছে না আপনাদের কুষ্টিয়ায় নাই আছে সেই দিন আসবে আমার দেখাইলো আমি কত বড় হারাম করি না উড়ি সর্বনাশ তো মরে যাবে এটা এত বড় মোটা চাউল কাটি সুন্দর করে পায়জাম অমক তমক বানাইতেছে আমি কবিরা কোন এটা ধোঁকা যেই চাল সেটাই রাখো আল্লাহর দেয়ারটাই রাখো পরিষ্কার সুন্দর করে ফ্লেস করে দাও তাহলে তোমার শান্তি হবে অন্যথা কিন্তু বরবাদ হয়ে যাবে জিন্দেগি কথা কয় না বেটা আচ্ছা যাই হোক দোস্তরা আমার তাহলে এখন কি হুজুর কাম তো নাই বেশি বেশি তেলাওয়াত এ আপু জানো মা ইমাম বুখারী রমজান মাসে 41 খতম দিতেন শাইখুল আরবুল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত খলিফা চিটাগাং রোডে মাদারীনগর মাদ্রাসা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আল্লামা ইদ্রিস সন্দফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গায়রে হাফেজ ছিলেন না ওই গায়রে হাফেজ রমজান মাস যখন আসতো সব কাজগুলো তিনি গুটিয়ে রাখতেন কয় এটা পরে হবে এরপরে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন কানতেন দেখা গেল ওই গায়রে হাফেজ নন কিন্তু রমজান মাসে 27 খতম তিনি দিতেন কত খতম বলেন দোস্তরে আমার এত খতম কেন 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 এই প্রশ্নের জবাব দরকার আব্বুজান বলেন তো যারা একটু মহব্বতের মানুষের সাথে কথা বলে কথা যদি শুরু হয়ে যায় ব্যালেন্স কখন খতম হয় টের পাওয়া যায় না লোন নিয়ে কথা কয় আছে না নাই কথা কয় না যারা প্রেম করে নাই ওরা বুঝবে না ঘোড়ার ডিমও এই জন্য বললাম যারা মহব্বতের মানুষের সাথে কথা বলে নাতির সাথে কথা বলে বিদেশি ছেলের সাথে কথা বলে প্রিয়জনের সাথে যখন কথা বলা শুরু হয় তখন কয় টাকা ব্যালেন্স আছে এটাও দেখার সময় নাই আছে না নাই দোস্তরে আমার যখন শেষ হয়ে যায় লোন নেয় অথবা ব্যালেন্স ভরে প্রিয় মানুষের সাথে কথা বলবার জন্য লম্বা সময় দেন 500 টাকা ভরে একসাথে ওরে আল্লাহ 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা কথা কয় এমন মানুষ 2-1 কুষ্টিয়ায় আছে না নাই না আমাকে ঢাকার পাবনা আছে আপনাকে এলাকায় নাই এ দোস্তরা আমার দুনিয়ার প্রিয় মানুষের সাথে কথা বলবার সময় যদি টাইম টেবিলের খোঁজ না থাকে যদি মোবাইলে ব্যালেন্স না থাকে লোন নিয়ে টাকা ভরে কথা বলে ঘন্টার পর ঘন্টা চলে যায় বলেন তো যেই ব্যক্তিকে আমি মহব্বত করি আর আমি মহব্বত করছি এই দুইজনকে কে বানিয়েছেন
ওই ব্যক্তির প্রতি হৃদয়ের টান ভালোবাসা কে দিয়েছেন বলেন? আমার অন্তরে যেই ভালোবাসা দিয়েছেন এই অন্তরটাও কে বানিয়েছেন? দোস্তরা আমার, তাহলে যাকে আমি ভালোবাসি আর আমি যে ভালোবাসি আমার অন্তরে তার প্রতি হৃদয়ের টান আকর্ষণ এই সব কিছু দিয়েছেন কি? তাহলে ওই মালিকের সাথে মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? ও দোস্তরা আমার, আমি কয়েক বছর আগে প্রায় 15 বছর আগে হজের সফরে আমাদের কাজ কি, যেখানে পাই কিতাব ওখান থেকে নিয়ে চলে আসি, বাস টাকা দিয়ে কিতাব দাও। কিতাবই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এজন্য 8-10 লাখ টাকা কিতাব ব্যক্তিগতভাবে আছে। তো মক্কার জমিন দিয়ে হাঁটতেছি, দেখি হঠাৎ ছোট্ট একটা পুস্তিকা, রিসালা বলে, এটা রিসালাতুন মুহিম্মাতুন, অনেক গুরুত্বপূর্ণ একটা রিসালা, ছোট্ট পুস্তিকা। ওটা নিলাম, নিয়ে দেখে এটা মিশর থেকে ছাপানো। কোথা থেকে? ওখানে প্রথমেই একটা হাদিসের উপর নজর পড়ল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা রাব্বিহি ফালইকরাইল কুরআন। আল্লাহর নবী ফরমান, যেই ব্যক্তি তার রবের সাথে কথা বলতে চায় সে যেন আল্লাহর কালামের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আল্লাহর কালাম তেলাওয়াত করলে তাহলে কার সাথে কথা বলা হয় বলেন? আল্লাহর থেকে বড় আপন কেউ আছে? কেউ নাই, নাই নাই নাই। আমরা ঢাকার খতিব, আমাদের পিছনে সব দলের মানুষই মুসল্লি। কথা কয় না? একজন বলছে, হযরত আমার কোনো দুঃখ নাই, কিন্তু খালাম্মা আমারে বলে গেল না, এটাই দুঃখ। আমি বললাম, খালাম্মার কথা বলেন মিয়া? নিজের মাই তো সন্তানকে দেখার মতো সুযোগ পায় না। নিজের মা নিজের সন্তানকে হত্যা করে অন্যের হাত ধরে চলে যায়। 1970 সনে যখন আমাদের বাংলাদেশে জলোচ্ছ্বাস হয়েছে, আমার উস্তাদে মুহতারাম রাজাবাদ মাদ্রাসার প্রধান মুফতি তাজুল ইসলাম সাহেব বলেছেন, আমাদের সরাসরি সামনাসামনি ঘটা, 30 ফিট পানি উপরে উঠছে। ভুলাতে একজন মা তার সন্তানকে নিয়ে উপরে উঠছে গাছে, গলা পর্যন্ত যখন পানি, তখন সন্তানকে মাথায় নিয়েছে। এরপর যখন পানি বাড়া শুরু হয়েছে, উপরে আর যাওয়ার জায়গা নাই, যখন নাক পর্যন্ত পানি উঠে ঢেকে যায়, তখন সন্তানকে ফেলে দিয়ে নিজে বেঁচে গেছে। আমি বললাম, ভাই, নিজের মা চূড়ান্ত বিপদের মুহূর্তে নিজের সন্তানকে ফেলে দিয়েছে পানির মধ্যে, হত্যা করে এইভাবে নিজে বেঁচে যায়। আপনার খালাম্মা আপনার খোঁজ খবর নেবেন, এইটা কি সহজ কথা? আপনারা তো এইটা পয়তে বসাইছে এই 2 নম্বরই করার জন্য মিয়া। কোথায় কোনো খোঁজ খবর নেওয়ার টাইমই থাকে না। এটাই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? কেন দুনিয়ার যারা আছে সবাই স্বার্থপর। কথা কয় না? সবাই কি স্বার্থপর? একজনের কোনো স্বার্থ নাই, তিনি আমার আপনার কি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দাবান্দি আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহরে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আর আমি আমার রাসূলের উপরে যেই নূর আলো নাজিল করেছি এইটার উপরে বিশ্বাস করো, ঈমান আনো। কে বলেছেন বলেন না ভাই? স্ত্রী অনেক বিশ্বাস করে, স্বামীকে বাইরে দেয়, 3 বেলা খাওয়া রান্না করে এবং সুন্দর কাপড় চোপড় ধুয়ে দেয়, সুন্দর করে বুট পালিশ করে দেয়, যাবার সময় কত আদর করে বিদায় দেয়। এই কথা বিশ্বাস আছে আমার স্বামী কখনো 2 নম্বরই করবে না। কিন্তু ওই স্বামী অফিসে গিয়ে বাইরে গিয়ে অন্যের সাথে পিটিশ করে, এমন একজন মানুষও মনে হয় আপনাদের কুষ্টিয়াতে নাই। কথা কয় না? এ ভাই, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে, আমি 3 বেলা খাওয়ার ব্যবস্থা করি বা 10টা কাপড় দিই, এত কিছু করি, সব মেহনত করে, শুধু স্ত্রীর উপরে আস্থা। আমার স্ত্রী অন্যদিকে তাকাতে পারে না, কিন্তু এইটা বিশ্বাস থেকে স্বামী যায় বিদেশে, উনি হয়ে যায় বিদেশা। কথা কয় না? স্বামী যায় ঢাকায়, উনি যায় ফাঁকায়, স্বামী যায় বরিশালে, উনি বেড়ায় খালে খালে আর জঙ্গলে। এমন 2-1 মহিলা আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা কয় না? দোস্তরা আমার, মা বাপ পর্যন্ত স্বার্থপর। কথা কয় না?
প্রত্যেক মাসে 10,000 করে টাকা দেন, কোনো সমস্যা নাই। হঠাৎ করে যদি কোনো মাসে 5,000 কমায় দেন তাহলে পিট শুরু হয়ে যায়, কথা কয় না। আর 2 মাস দিয়া বন্ধ করে দেন তাহলে বাপ চাইস্টালে বসে বসে দেখেন সন্তান সম্পর্কে কি মন্তব্য করে। মা অন্যদের কাছে বলে, কি গোলামের বেটা গোলাম, আমি পেটে রাখছিলাম, আমার পান খানার টাকা দেয় না, আছে না নাই? দোস্তরে আমার, তাহলে সবাই স্বার্থপর, বামে গেলেও স্বার্থপর, ডাইনে গেলেও স্বার্থপর, দুনিয়ার সবাই স্বার্থপর, একজনের কোনো স্বার্থ নাই, তিনি আমার আপনার কে? এই জন্য তার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই মুসলমান? দোস্তরে আমার, এই জন্য তার সাথে সম্পর্ক রাখার 1 নম্বর মাধ্যম কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, আমরা চিত্ত বিনোদন করি না? চিত্ত বিনোদন দরকার, আমার ব্রেন একটু ফ্রেশ হওয়া দরকার, আমার একটু ভালো লাগা দরকার। এই জন্য কয়েক টুর্নামেন্ট দেয়, ক্লাবে যায়, এখানে যায়, বিভিন্ন গল্প করে, আবার বিভিন্ন ধরনের সিনেমা দেখে, বিভিন্ন অনুষ্ঠান দেখে। এমন মানুষ মনে হয় কুষ্টিয়ায় মোটেই নাই, কথা কয় না বেটা। দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দাবান্দি, তুমি তোমার চিত্ত বিনোদনের জন্য, আত্মিক প্রশান্তির জন্য যত পন্থা অবলম্বন করো, এটা সব অস্থায়ী। এরা তোমার পেরেশানি বাড়িয়ে দিবে, তোমার জীবন ধ্বংস করবে, তোমার টাইম পাচিং করবে, তোমার চরিত্র নষ্ট করবে। এই জন্য তোমার আত্মিক প্রশান্তির জন্য আমি আল্লাহ একটা কিতাব দিলাম, ওই কিতাবের নাম আল্লাহর কালাম। এই জন্য বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। অন্তর শান্ত হয়, আত্মিক শান্তি আসে শুধু আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা। এই ঘোষণাটা কার? কথা কয় না? দোস্তরা আমার, এরা তো উলামায়ে কেরাম বলেছেন। আমরা উলামায়ে কেরামের কথা এত আস্থায় নেই না, আমরা তো বিশ্বাস করি না। কিন্তু ডাক্তার বাবারা কি কয় শোনেন এইবার। নেদারল্যান্ডের সব ডাক্তাররা, আরো বিভিন্ন প্রান্তের বড় বড় ডাক্তাররা বলছেন, কয় দেখো, যে সমস্ত মানুষগুলো জিকির করে তেলাওয়াতে অভ্যস্ত হয়, ওরা সহজে হৃদরোগে আক্রান্ত হয় না। কি বলছেন? কিছু কিছু অক্ষর আছে, কিছু কিছু হরফ আছে, যেইগুলো উচ্চারণ করতে বাতাস আপ ডাউন করে, কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই অক্ষরগুলো যখন উচ্চারণ হয়, ভিতর থেকে বাতাস আপ ডাউন করে, নারীর ভিতর দিকে এই দিক দিয়ে আসা যাওয়া যখন করে, বারবার যখন জিকির করা হয়, এই গরম বাতাস যখন আপ ডাউন করে, এইটা সব জায়গায় ছড়িয়ে যায়। এর দ্বারা রক্ত চলাচল বৃদ্ধি পায়, চর্বি জমার সময় পায় না। এই জন্য ওই ব্যক্তি সহজে হৃদরোগে আক্রান্ত হয় না, হার্ট অ্যাটাক তারা হয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনে কারীম পড়ব তো ইনশাআল্লাহ, কথা কয় না। 1 নম্বর নিজেরাই পড়ব। কেন? কোরআন কত বড় সম্পদ, এটা বোঝাবার জন্য আমি এই পর্যন্ত আসছি। কোরআন এইটা বেশি পড়া হয়, কেন পড়া হয়? আমাদের তো আলো দরকার, কথা কয় না। আলো দরকার কিনা? না, আলু দরকার, কথা কয় না। আলো দরকার। তাহলে আমার বাড়ি আলো দরকার, আমার সমাজে আলো, আমার সমাজ আলোকিত সমাজ হওয়া দরকার। আমার অফিস আদালত, আমার বিচার মন্ত্রণালয়, নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক পরিমণ্ডলে, আমার সমাজে, আমার রাষ্ট্রের সব জায়গায় আলো ছড়ানো দরকার। আর সব জায়গায় যদি আলোকিত সমাজ বানাতে চাই, আলোকিত রাষ্ট্র প্রতিষ্ঠা যদি করতে চাই, আলোকিত স্বামী, আলোকিত স্ত্রী যদি বানাতে চাই, আমার সন্তানকে সত্যি যদি আলোকিত সন্তান বানাতে চাই, তাহলে কোরআনে কারীমের নামই আল্লাহ রেখেছেন। দেখেন, আর নূর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে নূর পাঠিয়েছি আমি আল্লাহ। এই কোরআনের একটি নামই হলো নূর। তার মানে কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন বাড়ি, কোন রাষ্ট্র,
যদি পৃথিবী সত্যি যদি আলোকিত হতে চায়, সমাজ এবং রাষ্ট্র দফতরগুলো যদি আলোকিত বানাতে চাই, কোরআনে কারিমের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। তাহলে দোস্তরা আমার, আমরা আলোকিত সমাজ চাই কিন্তু অন্ধকারের কাছে যাই, কথা কয় না। আল্লাহ তাআলা বললেন, বান্দা এত বড় সম্পদ তোমাদের কাছে দিলাম। কি সম্পদ? আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, শেষের দিকে চলে আসছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মিনাল্লাহ, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা সব মানুষদেরকে ডেকে বলেছেন, মনোযোগ আকর্ষণ করে বলেছেন, দেখো তোমাদের রবের কাছ থেকে আসছে একটা নসিহা, উপদেশ। এটা কি করে? ওয়াশিফা, অন্তরের সব রোগ ভালো করে দেয়। আর কি? ও রহমা, হুদা, এটা রাস্তা দেখায়, ডাইনো নয় বামও নয়, সোজা জান্নাতের রাস্তা দেখায়। আর কি করে? ও রহমাতুল লিল মুমিনিন, ইমানদার যদি রহমত চায়, বরকত চায়, আল্লাহর কিতাবের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। দোস্তরা আমার, তাহলে আল্লাহ তাআলা দিতে চান দুধ। কি দিতে চান বলেন না? জান্নাতি দুধ। আমরা কই না না, মোদি পাঠাইছে মুত, এইটাই পান করি, কথা কয় না। আল্লাহ তাআলা দিলেন দুধ, আমরা কই খামো এখন মুত। আল্লাহ কয় দিলাম আমি তোমার জন্য মধু। এ কয় না ট্রেনের পানি আমার জন্য যথেষ্ট, কথা কয় না। এর থেকে বড় অবিবেচক, এর থেকে বড় বিশ্ব পাগল আর কেউ হতে পারে, কথা কয় না। এই জন্য আমরা সবাই আল্লাহর কালামের দিকে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কালামের প্রতিষ্ঠান, এই নূর শুধু আমার জিন্নাবার দরকার না, আমাদের সবার দরকার, কথা কয় না। সবার দরকার না? উনি আগাজ করেছেন, শুরু করেছেন, উদ্বোধন করেছেন। আমরা এই নূরের ভাগীদার হতে চাই, এই কোরআনের শিক্ষাকে ব্যাপকতা দান করতে চাই, এটাকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমার এলাকার প্রত্যেকটি পরিবার যেন কোরআনের আলোর দ্বারা আলোকিত হয়, আমার সমাজ যেন মাদক মুক্ত হয়, আমার সমাজ যেন সত্যি কোরআনে কারীমের আলোর দ্বারা সবাই আলোকিত হয়ে এরা যেন দুনিয়াটাকেই জান্নাতি পরিবেশে রূপান্তরিত করে। এটা আমরা চাই কি চাই না? কথা কয় না। সবাই চাই। সাহাবায়ে কেরাম যেভাবে চেয়েছেন আমাদেরকে ওইভাবেই চাইতে হবে। সবাই কিন্তু আবু বকর নন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে শুরু করেছেন, এর ওসমান গনি তিনি দিয়ে সমৃদ্ধ করেছেন, কিন্তু অন্যরাও কিন্তু বঞ্চিত হন নাই। আমি যেই মাদ্রাসার মুহতামিম, আমাদের শাইখুল হাদিস, আপনাদের মুহতামিম সাহেব, মহাপরিচালক মাওলানা আবু দাউদ সাহেব সেখানে গিয়েছেন। আমার দপ্তরে দেখি একদিন হঠাৎ করে বাইরের থেকে মাহফিলে থেকে এসে দেখি ওনারা সব দপ্তরে ঘুমানো, শীতের মধ্যে। এক জানাজায় আমার উস্তাদে মুহতারাম ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা নূর হোসেন কাসেমি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার জন্য এরা কুষ্টিয়া থেকে গেছিলেন। তো ওই মাদ্রাসা সর্বপ্রথম হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহর প্রতিষ্ঠাতা। তার মানে উনি সর্বপ্রথম 10 টাকা দিয়েছেন। কয় টাকা? 10 টাকা দিয়ে এবার বলছেন তোমাদের যা আছে দাও। এইভাবে দেওয়া শুরু হয়েছে। এখন সেই মাদ্রাসার বাৎসরিক শুধু বাজেট খরচ প্রায় 1.5 কোটি টাকা। বাবা মাশাআল্লাহ, 1000 টাকা আল্লাহ কবুল করে দাও। যেই নিয়তে দান করেছেন পুরা করে দাও, আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, বলেন আমিন। হ্যাঁ, বলতেছিলাম ভাই যে আপনাদের ঘনবসতি এরিয়া হওয়া সত্ত্বেও আপনাদের এখানে কাঙ্ক্ষিত মানুষ হয় নাই। কেন হয় নাই? দলীয় বক্তা আসে নাই তাই। হ্যাঁ, কথা কয় না এটা। এবার কোরআনের পাখিরে মহব্বত কেন করেন? কোরআনের কারণে, কোরআনের কারণে কোরআনের পাখির মহব্বত। তাহলে বোঝা গেল কোরআনের পাখিরে মহব্বত করে, কোরআনের মহব্বত নাই। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের কথা হবে, ইসলামী শাসন ব্যবস্থার কথা হবে, আল্লাহর বরত্বের কথা বলবে, এবং যেখানে জালিম এবং জুলুমের অবসানের কথা হবে, সকল কালিমাওয়ালা সেখানে গিয়ে ভিড় জমানো অপরিহার্য ইমানি দায়িত্ব। কি বলেন ঠিক করে ভাইরা মা? যারা শুধু দলীয় কারণে মানুষ এদিকে ওদিকে আসে, কোরআনের মহব্বতে আসে না, ও দোস্ত এরাই কিন্তু বিপদের কারণ হয়। এখনো যদি এটা বোঝা না হয়, যদি আমরা শুধু দলীয় সেন্সে যেখানে দলীয় বক্তা আসলে যাব, দলের বাইরে আসলে যাব না, এই মন মানসিকতা থাকার কারণেই ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে, আমাদের জেল খাটতে হয়েছে।
আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। দোস্তরা আমার, আপনারা এই সুন্দর একটি পরিবেশ যেখানে কায়েম হয়েছে, সুন্দর মাদ্রাসা, এই মাহফিলের ওসিলা আমরা আরো বড় ধরনের প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান দেখতে চাই। ও দোস্ত, আমি আপনাদেরকে বলি, উনি আমার আগ দিয়ে যিনি বয়ান করেছেন মৌলানা মাহবুবুর রহমান সাহেব, একটা কথা ভালো করে ব্রেনে আপনারা ঢুকায় রাখেন, তা হলো দারুল উলুম দেওবন্দ। কি দেওবন্দ বলেন? হাজী আরব আলী 3000 টাকা। মাশাআল্লাহ, হাজী আরব আলী 3000 টাকা। মোহাম্মদ স্বাধীন ভাই 1000 টাকা। মোহাম্মদ স্বাধীন ভাই 1000 টাকা। মান্না কায়সার কত? 5 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, মান্না কায়সার 5 লক্ষ টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো অন্তরে জালো, সংসদে জালো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দোস্তরা আমার, আল্লাহর নবী দিন পরিপূর্ণ করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, 4 খলিফা বাস্তবায়ন করছেন। জাহানারা মিলের ফোরম্যান মজিবর 5000 টাকা। হ্যাঁ, জাহানারা মিলের জি ফোরম্যান কে নাম? মুজিবুর রহমান। 5000 টাকায় আল্লাহ তুমি কবুল করে নাও, সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও। যারা চলে গেছেন দুনিয়া থেকে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও, বলেন আমিন। দোস্তরা আমার, দেখেন দারুল উলুম দেওবন্দ এইটা কোত্থেকে আসছে, কেমনে আসছে আপনারা জেনে থাকবেন। আল্লাহর নবী চলে গেছেন দিন পরিপূর্ণ করে দিয়ে, না আনকমপ্লিট রেখে গেছেন? কমপ্লিট করে রেখে গিয়েছেন। ওই দোস্ত, এটা সারা দুনিয়াতে বাস্তবায়ন করেছেন, সম্প্রসারণ করেছেন যারা, তারা হলেন 4 খলিফা। এরপরে আসছেন হযরতে মুআবিয়া, ওই দোস্ত হযরতে হাসান, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ। 950 বছর খেলাফত চলেছে, 950 বছরে ইসলামী শাসন ব্যবস্থা সারা দুনিয়াতে চলেছে। এই 950 বছর ইসলামী শাসন চলাকালীন চুরির ঘটনা মাত্র 11টি ঘটেছে। কয়টা? 11টি চুরির ঘটনা বাংলাদেশে একদিনেই, যেখানে শত শত নয় হাজার হাজার চুরি হয়, সেখানে 950 বছরের ইসলামী শাসন চলাকালীন চুরির সংখ্যা কত? মাত্র 11টি ঘটনা। তাও রিজার্ভ চুরি না, কথা কয় না, মডেল মসজিদের টাকা চুরি করে না। চুরি করছে কি? ওই পেটের দেয় খেজুর চুরি, মুরগি চুরি করছে। এরকম কয়টা ঘটনা? 11টা। আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পৃথিবী যদি সত্যি চোর মুক্ত করতে চাই, করাপশন মুক্ত যদি করতে চাই, তাহলে কোরআনের শাসনের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা উম্মতের সামনে খোলা নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? খলিফা চলে গেছেন, এরপরে দারুল উলুম দেওবন্দ সেই মিশর হয়ে, কুফা হয়ে এসেছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের যত আকাবির সবাই এরা দেখা গেল 4 খলিফার উত্তরসূরি, 4 খলিফার আওলাদ। দেখেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা এবং ওই মাদ্রাসার যিনি 60 বছর প্রিন্সিপাল ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বানিয়া তাবলিগ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন সিদ্দিকী বংশের, ওমর ইবনুল খাত্তাবের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বংশের, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওমর ইবনুল খাত্তাব ফারুকীর বংশের। দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি। পাকিস্তান এবং ভারত যখন ভাগ হয়, পাকিস্তান প্রতিষ্ঠাতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, তিনি হলেন শাব্বির আহমদ উসমানী। এই 2 ভাই, এরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার বংশধর, এবং শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী, যিনি জীবনের 16 বছরের 10 ভাগ ইংরেজদের জেলে কাটিয়েছেন, শাহ হোসেন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, এরা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, এই জন্য দারুল উলুম দেওবন্দের সন্তানরা, আলেম ওলামারা সারা দুনিয়াতে খেদমত দিচ্ছেন। এখনো যদি সাম্রাজ্যবাদ বিরোধী সকল ধরনের বাতিলের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন এবং খেলাফত কায়েম করেছেন, ইসলামী শাসন কায়েম করেছেন, 100 ভাগের 100 ভাগ সব দারুল উলুম দেওবন্দের ছাত্র। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি দুনিয়াতে সকল সাম্রাজ্যবাদ, হিন্দুত্ববাদ, সব অন্যায় যদি আমরা দূর করতে চাই, টাকা 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। দোস্তরা আমার, তাহলে আমাদেরকে এই কোরআনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতেই হবে। নিজে
নিজেদের স্বার্থে, কল্যাণের স্বার্থে, উম্মতের বৃহত্তর স্বার্থে এবং আমাদের আখেরাতের স্বার্থে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। অদস্ত আব্দুল কুদ্দুস ভাই 5,000 টাকা 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। রাত অনেক হয়ে গিয়েছে, আপনারা দিয়েছেন, দিতে থাকবেন। আজকে কি দেওয়া শেষ? কিরে ভাই, আজকে কি দেওয়া শেষ? যতদিন বেঁচে থাকবো কোরআনের জন্য আমরা দান করতেই থাকবো ইনশাআল্লাহ। ইউনুস খান 1000 টাকায় আল্লাহ তুমি কবুল করে নাও, যেই নিয়তে দান করছেন পুরা করে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ। কাছে কাছে চলে আসি মেরে ভাইও, আমরা যারা এখানে আসছি শুধু আমি হাওয়াই কিছু কথা বলার জন্য আসিনি, আপনারাও নিয়তটা পাল্টিয়ে নিতে হবে। আমরা প্রত্যেকেই এই কথাগুলোর দায়ী হয়ে যাব, মুবাল্লিগ হয়ে যাব। আমরা এটা সমাজে প্রচার করবো কোরআনের কত দাম, কথা কয় না। শুধু প্রচারও কি নয়, আমরা যারা বয়স্ক রয়েছে আল্লাহর কালাম এখনো তেলাওয়াত জানি না, শিখেছেন ঠিক না? আমার মসজিদে আমি যেখানে জুমার নামাজ পড়াই, 8তলা মসজিদ, আদাবর 10-এ, মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ এইটা। তো ওখানে আমরা নৈশ মাদ্রাসা খুলেছি, পুরো কমিটির সদস্য, এলাকার বড় বড় সব অফিসার, এরা ব্যবসায়ী, এরা এখানে পড়ালেখা করে। এশার নামাজের পর রাত 10টা পর্যন্ত 8 বছরে আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিয়ত করি নিজেরা আল্লাহর কালাম সহি করে শিখবো। নিয়ত করা যায় আব্বু? যে সমস্ত ছেলে মেয়েরা বিভিন্ন কাজে জড়িয়ে গেছেন, পড়তে পারেন না, এদেরকে একদিন দাওয়াত দিয়ে জম্মের খাওয়ান ভালো করে খাওয়িয়ে হাতে পায়ে ধরবেন, বলবেন মা, মেয়ে হলে ছেলে বলবেন আব্বু তোমরাও বোঝো নাই, পড়ো নাই, আমিও তো বুঝি নাই, পড়াতে পারি নাই, এখনও তো আজরাইল আসে নাই, তুমি এই আল্লাহর কালামটা সহি করে পড়ে কোরআনের সাথে জড়িয়ে গিয়ে তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও, বলা যাবে না ইনশাআল্লাহ? এরপরে আমাদের যত ছোট ছোট ছেলে মেয়ে, নাতি পুতি সুতি যা আছে সবগুলোকে একসাথে করে আমরা নুরানি মাদ্রাসায় ভর্তি করাই দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? কেন নুরানি মাদ্রাসায় আরবি, বাংলা, ইংরেজি যেই সুন্দর করে লিখানো হয়, পড়ানো হয় এবং কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হয়, 2 রাকাত নামাজের 60টি মাসালা আদব কায়দা শিক্ষা দেওয়া হয়। ছোট ছোট ছেলে মেয়েরা জুমা পড়াতে পারে, ওদের তো ওরা জানাজা পড়াতে পারে, আরো অনেক কিছু পড়াতে পারে, পারে কি পারে না? তাহলে আমার সন্তান এত সুন্দর করে পড়বে, 5 বছরের জন্য কি আমরা কুরবানি দিতে পারবো না ইনশাআল্লাহ? দেখবেন এই নুরানি সিস্টেম, এরা মুজাহিদে আজম, আপনার আমার দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় যিনি একজন মুজাহিদে আজম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এবং সারা পৃথিবীতে যাকে চেনা হতো মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনের সরাসরি তত্ত্বাবধানে আল্লামা কারি বিলায়েত হোসেন রহমাতুল্লাহ আলাইহি এই নুরানি সিস্টেম চালু করে গিয়েছেন। এবং যত সিস্টেম চরমনার দোস্তর আব্বু জানেরা, তারা কিরাতুল কোরআন হিসাবে আরো বিভিন্ন সংস্থা এইগুলো কবুল করে নিয়ে, গ্রহণ করে বিভিন্ন নাম দিয়ে সারা বাংলাদেশে 70,000-এরও বেশি নুরানি এই মক্তব প্রতিষ্ঠা করেছে। এখানে যারা 5 বছর, 4 বছর, 3 বছর পড়ে, এরপরে যখন ওরা স্কুলে ভর্তি হয়, দেখা যায় আমাদের অভিজ্ঞতা 100 ভাগের 100 ভাগ, 95 ভাগ ছেলে মেয়েরা অন্যদের তুলনায় উইন করে, ভালো পড়ে, লেখা সুন্দর, আদব কায়দা সুন্দর, কোরআন তেলাওয়াত সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। এত সুন্দর থাকার পরেও, এত আকর্ষণ থাকার পরেও আমি আপনি কালিমা পড়ে মুসলমানেরা অন্য কোনো জায়গায় আমার আপনার সন্তানকে দিতে পারি না। আমাদের বাংলাদেশের সীমানা পেরিয়ে ইউরোপ, আমেরিকায় পর্যন্ত নুরানি সিস্টেম জনপ্রিয়তা পেয়েছে। তাহলে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত কেন হব? কথা বলে না। বাংলাদেশে 15,000-এরও বেশি প্রাইমারি এটা বন্ধ হয়ে গেছে। কেন? প্রাইমারির শিক্ষক মণ্ডলী, স্যার যারা রয়েছেন, মাস্টার সাহেব, তারা তাদের নিজেদের সন্তানদেরকে এই নুরানি সিস্টেমে ভর্তি করিয়ে দিয়েছেন। মাস্টার সাহেব যারা দায়িত্বশীল শিক্ষক মণ্ডলী, তারা যদি নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করবার জন্য এরা যদি নুরানি সিস্টেমে ভর্তি করে দিতে পারেন, তাহলে এরা গম আর চাল খাওয়ার জন্য, ঘোড়ার ঘাস কাটার জন্য সন্তানকে ওখানে দেবে? কথা কয় না। অন্যটা বন্ধ হোক না চালু থাক, এটা আমাদের কোনো সে নাই। মূল হলো সন্তান আমার, দায় আমার, দায়িত্ব আমার, দুনিয়া আখিরাতের জবাবদিহিতাও আমার। কথা কয় না। এই জন্য জবাবদিহি আমাকেই করতে হবে। সন্তান যদি ভালো না হয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা কয় না। দুনিয়াও ভাঙচুর শেষ, আখিরাত কোন দিক দিয়ে বরবাদ টেরি পাওয়া যাবে না। কথা কয় না বেটা? এই জন্য মেরে ভাইও, আমরা সবাই আমাদের সকল সন্তানকে
নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দিব, মেয়েদেরকেও ভর্তি করায় দিব, দিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়েরা সেন্সিটিভ, এরা যদি ভালো হয় ইনশাআল্লাহ একজন নারীর এর থেকে হাজার হাজার ভালো মানুষ পয়দা হতে পারে। আর নারী যদি খারাপ হয় তাহলে এর থেকে বেশি খারাপ আর কেউ হতে পারে, কথা কয় না বেড়ে। এই জন্য ভাই আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি, ডাইন বাম ছেড়ে দিই, সোজা কোরআনের রাস্তায় চলবো না ইনশাআল্লাহ। কার জন্য কি করবেন? এরা ঠিক মতো জায়গা মতো ঠিকই চলে যাবে, কেউ লন্ডনে যাবে, কেউ আমেরিকায় যাবে, কেউ রাশিয়ায় যাবে, কেউ ইন্ডিয়ায় যাবে, কথা কয় না। আমাকে তো যাওয়ার জায়গা নাই, আমাদের এখানে নয় মক্কা মদিনায়, কথা কয় না। ইনশাআল্লাহ আমার দেশ, আমার এই এলাকা, আমার এই পরিবেশ সুন্দর করতে হবে। আর সুন্দর শুধু আল্লাহর কালামের দ্বারাই হবে, আল্লাহর বিধান কায়েমের দ্বারাই হবে, অন্য কোনোভাবে হতে পারে না। কেন? এক মিনিটে বলে দিই, কোরআনে কারীম পুরোটা বিশ্বাস করা কি ফরজ না সুন্নত? কথা কয় না। কোরআনে কারীমের উপরে বিশ্বাস করা ঈমান আনা ফরজ, কথা কয় না। কোরআনে কারীমের মধ্যে যা আছে পুরোটা মানা, কথা কয় না। বিশ্বাস করা যেমন ফরজ এবং এইগুলোর উপরে আমল করাও ফরজ। রোজা, নামাজ, হজ, যাকাত, জিহাদ, তারপরে হলো এই যে ওযু, তারপর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সবগুলো ফরজ। খেলাফত কি নফল? কথা কয় না, খেলাফত ফরজ। এই জন্য ভাই আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে, কথা কয় না। এক মিনিটের মধ্যে শোনেন, আচ্ছা একজনের বউ আর একজনের মশওয়ারায় যদি চলে সংসার কি টিকে? কথা কয় না। এই জন্য একজনের দেশ আল্লাহর হুকুমের বাইরে যদি অন্যের কান পড়ায় চালাতে চায়, তা দিনের বেলায় রাত আসার আগেই সিরিয়ার থেকে ভেগে রাশিয়ায় পালাতে হয়, কথা কয় না ম্যাডাম। এইরকম দুনিয়া। এই জন্য ভাই কারোর কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহ আমাদের আসল ঠিকানা, কথা কয় না। এই জন্য কোরআনে এতদিন যা করেছি, এখন থেকে নিয়ত করি আমরা কোরআনে কারীমের সাথে লেগে থাকবো। এর মধ্যেই সম্মান, এর মধ্যেই ইজ্জত, এর মধ্যেই কামিয়াবি, এর মধ্যেই সকল সৃষ্টিজীবের কল্যাণের নিশ্চয়তার গ্যারান্টি। সুবহানাল্লাহ। আমার আপনার দরকার ঠিক নেই, আজকে তো বলার সময় নাই, আপনারা মানুষ খুব বেশি না, আর আমি তবে কম মানুষ হিসাবে কম বয়ান করি নাই, কথা যা বলছি বড় মাহফিলেরটাই বলছি দোস্তরা আমার। এই জন্য আমাদের যত প্রয়োজন, বৈধ প্রয়োজন মিটাবার যা আছে, সর্বোত্তম টেকসই আকর্ষণীয় পদ্ধতি ইসলামের মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বেও মানব রচিত আইনের দুর্গন্ধের কাছে যাওয়ার কোনো মুসলমানের প্রয়োজনও নাই, দরকার নাই, এবং যাওয়া জায়েজও নাই, কথা কয় না ম্যাডাম। এই জন্য আমরা কালিমা পড়েছি, যাও আদা করেছি, এর উপরে চলবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা সুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। জি হ্যাঁ, বলুন। আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, এ ভাই গুনার কারণে, পাপের কারণে আল্লাহর সাথে দূরত্ব পয়দা হয়, দিলের প্রশান্তি উঠে যায়, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, বাপ বেটায় গন্ডগোল লাগে, খাদ্যের আসল স্বাদ নষ্ট হয়ে যায়, আত্মিক প্রশান্তি বরবাদ হয়ে যায়, এবং আরও অশান্তি নাজিল হয় গুনার কারণে। এই জন্য গুনার থেকে তওবা করি, ইস্তিগফার করি, গুনার কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোস্তরে আমার, খুবই শুনে খুশি লাগলো যে সমস্ত মা বোনেরা এখানে কোরআন শরীফ শিখবেন তারাও পুরস্কার পাবে, হাদিয়া পাবে, যে পড়াবেন তিনিও পাবেন। খুবই সুন্দর একটি, আমার মসজিদের সেক্রেটারি আপনাদেরই এই অঞ্চলের মানুষ, রাজবাড়ি, আমাদের মুফতি মুশতাকুর নবী কাসেমি সাহেবের মুরিদ, আমার আবার মসজিদের সেক্রেটারি, উনি
ঠিক ঈদের সময় 2 ঈদে তার হাজার হাজার কর্মচারীকে উনি বেতনের সাথে বোনাস দেন। কমপক্ষে 300-400 আলেমের লিস্ট আছে, এদের জন্য বোনাসের ব্যবস্থা করেন 3000, 5000, 6000 যার যেমনে পারেন। এরা তো আমার ফ্যাক্টরির কর্মচারী, আর এরা হলো আল্লাহর ঘরের কর্মচারী, আল্লাহর কালাম পড়ায়, এই জন্য এদের সাথে এদেরকেও দেন। এরকম মানুষও তৈরি হয়েছে। আমাদের এক ভাই, ওনার যত জাকাত আসে সব এনে আমার কাছে দিয়ে দেয়। দেখো হুজুর, কাকে জাকাত দেওয়া ফরজ এটা হিসাব করে দেওয়া ফরজ, আদায় হয় মতো যেই জায়গায় পাওয়ার উপযুক্ত সেখানে যাচাই বাছাই করে দেওয়া ফরজ। এটা তো আপনি কই পাবেন? পারবেন না তো। এই জাকাত দেওয়ার জন্য সারা অঞ্চলে কোথায় যাবেন? আমাদের কাছে লিস্ট থাকে, অনেকের কাছেই থাকে। আপনাদের আস্থা ভাজন, আপনারা যখনই দেবেন যাচাই বাছাই করে। আমি আমার আপন ভাতিজাকে জাকাত দিতে গিয়ে টাস্কি খাইয়া গেছি। আমি বললাম, আপন ভাতিজা তো ইট ভাটায় কাজ করে, দেয়া লাগবে কিছু দিব, ওর কিছু আছে কি নাই? তার আপন ভাই বলছে, আসলে চাচা ওর দেন তাড়াতাড়ি। আমি বললাম, কিছুই কি নাই? একটা গরু ছিল, ব্যবসার জন্য কিনছিল, ওইটা 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে। ওইগুলো সব মোটামুটি খেয়ে ফেলছে, 90,000 টাকা এখনো আছে। অথচ 60,000 টাকা হলে জাকাত ফরজ হয়। কত? 60 থেকে 70,000 টাকার নগদ টাকা, যে 1 বছর যদি যায় ব্যবসার টাকা, স্বর্ণ রূপা, তাহলে তার উপরে কি জাকাত হয়? আমি বলবো, আল্লাহ তুমি মাফ করো, আমি এমনি টাকা দেবো, কিন্তু জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। আল্লাহর বান্দারা তৈরি হয়ে গেছে। আমাদের জিন্না ভাই মাশাআল্লাহ আলেমদের সাথে সম্পর্ক রেখে এই বিশাল আয়োজন করেছেন। আপনারা দোয়া করবেন না ভাই? উনি অসুস্থ, তা আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই দোয়ার হক রাখেন, অনেকেই দোয়ার আশা রাখেন। আমরা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। খুব অসুস্থ, রেজাল্ট ভাই 25,000 টাকা রেজাল্ট, খুব হসপিটালে অসুস্থ পড়ে আছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই সবার জন্য হাত তুলে দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك عليه كما تحب ترضى عدد ما تحب ترضى يا قديم الإحسان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حليم يا كريم يا كريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله তোমার কালামের প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত আল্লাহ দ্বিতীয় বার্ষিকী এই মাহফিলের শেষ মুহূর্তে তোমার অনেকগুলো খাস বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ আলেম ওলামা হাক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন জাকিরিন শাকিরিন আশিকিন আল্লাহ তোমার দ্বীন পছন্দ করে আল্লাহ তোমার বিধান তোমার জমিনে প্রতিষ্ঠা হোক এটা যারা চায় এমন কিছু মানুষ নিয়ে তোমারই শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠিয়ে দিলাম ইয়া আল্লাহ তুমি তোমার দয়ার নজর দিয়ে আমাদের দিকে তাকাও যেইভাবে আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি এইভাবে পৃথিবীর কোন মানুষের কাছে কখনো হাত পাতি নাই ইয়া আল্লাহ এমন এক সময় হাত উঠালাম যেই সময় সম্পর্কে তোমার নবীজি বলেছেন রাতের অর্ধেক যখন চলে যায় তখন তুমি নিকটতম আসমানে এসে ডাকতে থাকো বলতে থাকো কে আসো গুনাহগার ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার
তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ওরে মালিক, যখন তুমি ডাকছো ওই মুহূর্তে আমরা কেউ চলে যাই নাই, আমরা তোমারই শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠিয়ে দিলাম। যদিও হাত তুলতে লজ্জা হয়, কতজনকে তুমি হাত দাও নাই, হাতের সুবিধা বানচাল করে অচল করে রেখেছো। আমাদেরকে তুমি তুলবার মতো হাতের নিয়ামত দান করেছো। আল্লাহ, তোমার দিয়া হাতের নিয়ামত দিয়ে অনেক অন্যায় কাজ করেছি, অনেক অনর্থক কাজ করেছি, অনেক জুলুম করেছি। এরপরে তুমি রাগ করে আমাদের হাতের সুবিধা বানচাল করে অচল করে দাও নাই। তুমি কত বড় মেহেরবান আমার আল্লাহ। আল্লাহ, কতজনকে জবান দাও নাই, জবান বন্ধ করে অচল করে দিয়েছো, বোবা বানিয়ে রেখেছো। আমাদেরকে তুমি আল্লাহ বলার মতো জবান দান করেছো। আল্লাহ, তোমার দিয়া জবান দিয়ে অনেক অন্যায় কথা, অনেক গুনার কথা, অনেক অনর্থক কথা জীবনে বলে ফেলেছি। আল্লাহ, এরপরে তুমি রাগ করে আমাদের জবান বন্ধ করে বোবা বানিয়ে দাও না। তুমি কত বড় দয়াল আমার মাওলা। আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত এত নিয়ামত, এইগুলো তোমার হুকুম মোতাবেক ব্যবহার করতে আমরা ব্যর্থ হয়েছি। মালিক রে, যাদের জন্য গুনাহ করলাম, যাদের জন্য পাপ করেছি, এখনই যদি আজরাইল এসে আমাদের জান নিয়ে যায়, এরাই আমাদেরকে ঘর থেকে নামিয়ে কাপড় চোপড় খুলে রেখে গোসল দিয়ে কাপড়ের কাপড় দিয়ে চক্রের মতো পেঁচিয়ে নামাজ পড়িয়ে ওরা আমাদের কবরে রেখে আসবে। কেউ আমাদের সাথে যাবে না। ওরে মালিক, তুমি ছাড়া আর কোন মাওলা নাই, আর কোন রব নাই, আর কোন মাওলা নাই, আর কোন দরবার নাই। আল্লাহ, তোমার কাছে মিনতি জানাই, আমাদের জিন্দেগির সবগুলো গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তওবা করছি, আর গুনাহ করব না, অন্যায় করব না, নাফরমানি করব না, গান বাজনা শুনবো না, নামাজ কামাই দিব না, বেপরদায় চলবো না, মানুষ তো মানুষ কোন সৃষ্টিজীবকে ইচ্ছা করে কষ্ট দিব না। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে নাও। তওবার উপর অটল থাকার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ, তওবা ভঙ্গ হয়ে কখনো যদি গুনাহ হয়ে যায়, তওবা না করানো পর্যন্ত আমাদের গায়ে তুমি কাফনের কাপড়ে পেছাও না রে আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকের দিনের জায়েজ কামনা বাসনা পুরা করে দাও। যার যে অসুবিধা আছে, সমস্যা আছে, পেরেশানি আছে, দূর করে দাও। আল্লাহ, যে যেই কাজ করে হালাল কামে বরকত দাও, হারাম থেকে বাঁচাও। যাদের কোনো কাজ নাই, সম্মানজনক হালাল কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ, গভীর রাত আমরা যারা তোমার দরবারে হাত উঠালাম, আমাদের যাদের সন্তানাদি দিয়েছ, আল্লাহ, কোনো পাপ মার গুনার কারণে, পাপের কারণে কোনো সন্তানকে নাস্তিক, বদ্দিন, বেহায়া, মাদকাসক্ত, বেয়ারা বানায় না রে আল্লাহ। আল্লাহ, কোনো সন্তানের কারণে কোনো মা বাবাকে দুনিয়াতে আখেরাতে বেইজ্জতি করো না। আল্লাহ, মা বাবা সন্তানকে বাইরে দিয়ে নিজের কলিজার টুকরা মেয়েকে পরের বাড়িতে বিবাহ দিয়ে দুশ্চিন্তা করতে করতে মা বাবা টেনশনের রোগী হয়ে যায়, হাই প্রেশারের রোগী হয়ে যায়, ডায়াবেটিসের রোগী হয়ে যায়। ভালো কিছু রান্না করে মা বাবা যখন খেতে বসে, সন্তানের কথা মনে পড়লে ওই খাদ্য আর ভালো লাগে না। ওরে মালিক, কোন সন্তান সম্পর্কে খারাপ সংবাদ শুনিয়ে কোন মা বাবাকে দুনিয়াতে তুমি আর কাঁদায়ও না। আল্লাহ, বর্তমানে যেই সমস্ত সন্তানাদি রয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এদেরকে তুমি দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, দ্বীনের দাঈ, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের আল্লাহ জাকিরিন, শাকিরিন, দ্বীনের মুজাহিদ বানিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ, যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান যে ইনসান সামান্য পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে, সবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও। সবাইকে তুমি জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও। ইয়া আল্লাহ, রমজানের পূর্বে তোমার অনেক বুজুর্গানের দিন, আমার আল্লাহ, আমার মা বোনরা অনেকেই এসেছেন। আল্লাহ, এদেরকে নিয়ে আমরা হাত উঠালাম, জানা নাই কে আমার মতো হতভাগা পোড়া কপাল এখানে হাজির হয়েছে। জানি না কে মা হারা সন্তান, মা পড়াইতি
আল্লাহ মা বাবা যদি দুনিয়াতে থাকতেন খবর নিতাম, এখনই গিয়ে হাদিয়া দিতাম। কোনো অন্যায় যদি আমাদের দ্বারা হয়ে যেত এখন গিয়ে পা ধরে মাপ চেয়ে নিতাম। ওই আব্বা আমাদের জন্য কত কষ্ট করেছেন, রোদে পুড়েছেন, আগুনের সেকা খেয়েছেন, কত কষ্ট বরদাস্ত করেছেন। আমাদের বিপদের কথা শুনলে মা বাবার ঘুম হয় নাই, মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ ওই মা বাবা অনেকের কবরবাসী হয়ে গিয়েছে, আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানিয়ে কবরে চলে গেছে। আল্লাহ কত রমজান এমন কেটেছে, মা ইফতারি তৈরি করে রেখেছেন, বাজার আসো ইফতার করে নাও। আব্বা শিওরে এসে ডেকে বলেছেন বাজার সিগারির সময় চলে যায়, এসে আসো খাই, একসাথে সিগারি খেয়ে নি। ঈদের দিন মা গোসল করিয়ে দিয়েছেন, আব্বার হাত ধরে আমরা ঈদের মাঠে গিয়েছি। আল্লাহ এমন একটি রমজান আসতেছে, এমন একটি ঈদ আসতেছে, আমাদের অনেকের মা নাই। ইফতারের সময় আর মা কখনো আব্বু বলে ডাকবেন না, মা বলে ডাকবেন না। আব্বা কখনো শিওরে এসে সেহরির জন্য ডাকবেন না। ঈদের মাঠে যাওয়া আব্বার সাথে আর হবে না। ওই আব্বা মা আমাদেরকে চিরদিনের জন্য দিন বানিয়ে কবরে শুয়ে গেছে। আল্লাহ এদের কারুর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে তুমি কাঁদাই মনে আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাত উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ যাদের মুরব্বিয়ান ইকরাম বেঁচে রয়েছেন খেদমত করে দোয়া নিবার তৌফিক দিয়ে দাও, হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। ইয়া আল্লাহ আশেপাশে যত কবরস্থান গুরুস্থান আছে সকল মুমিন মুসলমান ছোট বড় নরনারী সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমার ভাই জিন্না ভাই অসুস্থ, তার আরেকজন ভাই যে আল্লাহ রিজাউল ভাই দান করেছেন, হাসপাতালে আছে, কষ্ট করছেন। আরো কত রোগী আছে, সব রোগীকে তুমি শিফায়ে কামেলা আজলা নসিব করে দাও। ইয়া আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, এমন রোগ দিও না যেই রোগের কারণ তোমার আল্লাহ বলে ডাকা যায় না, তেলাওয়াত করা যায় না, দ্বীনি কাজ করা যায় না, সুন্নত মোতাবেক ইবাদত করা যায় না। ও মালিক ইয়া আল্লাহ মায়ের পেটের থেকে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছো, কোন অঙ্গ হানি করে দিয়ে হাসপাতালে ঘরে বাইরে অসহায় করে শোয়াই রেখো না রে আল্লাহ। আমাদের সবাইকে তুমি সুস্থতার নিয়ামত নসিব করে দাও, উম্মতে মুহাম্মাদীকে হিদায়াত নসিব করে দাও, মুসলমানদেরকে তুমি সত্যিকার দায়িত্বশীল খাঁটি মুসলমান বানিয়ে দাও। আল্লাহ মুসলমানদের ঘরগুলো তুমি সাহাবায়ে কেরামের ঘরের মতো তালিমের ঘর, পর্দা পুশিদার ঘর, জিকির ও তেলাওয়াতের ঘর হিসাবে কবুল করে দাও আল্লাহ। মুসলিম দেশগুলোকে তুমি ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য, আল্লাহ খিলাফতের জন্য, তোমার জমিনে তোমার বিধান কায়েমের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। এলাকার উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। ফ্যাক্টরি সহ আমাদের যে সমস্ত ভাইয়ারা আম্মু জানেরা আসছে, এখানে যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলো থেকে তুমি গুনাহ দূর করে দাও, রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। আমার ভাই যেই মাদ্রাসা করেছেন, আরো যত মাদ্রাসা আছে সবগুলোকে তুমি দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমি জানি না কাকে তুমি পছন্দ করো, কার সম্পদ তুমি কবুল করবা আল্লাহ। যাকে তুমি পছন্দ করো, যার সম্পদ তুমি কবুল করবা, তাদেরকে এনে এনে দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনী প্রতিষ্ঠানের খাদেম খাদেমা বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমার মা বোনেরা আমার আব্বু জানদের তুলনায় অনেক বেশি এসেছেন আল্লাহ। আমার মা বোনেরা একসাথে যখন ভাই বোন খেতে বসেছেন, নিজে অর্ধেক খেয়ে বাকিটা ভালো জিনিস ভাইকে দিয়ে দিছে। বিবাহ হওয়ার পর স্বামীকে ভালোটা দিতে গিয়ে নিজে ভালোটা খাওয়া হয় নাই, সন্তান হওয়ার পর ভালো খাওয়া ভুলেই গেছে। আমার আম্মু যাদেরা পোষা বাসি খেতে খেতে রোগের বাসা বানিয়েছে আল্লাহ, এদেরকে তুমি রোগ মুক্ত করে আল্লাহ। যারা মুরব্বী এদেরকে তুমি মা খাদিজার মতো বানিয়ে দাও আল্লাহ। আর যুবতী আম্মু জানদের আম্মা জান আয়েশার মতো চরিত্রবান পর্দাওয়ালি বানিয়ে দাও। শোনো শোনো মেয়েদেরকে তুমি উম্মে কুলসুমের মতো বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ দাড়ি পাকা চুল পাকা যত ভাইরা আসছে, আব্বু জানেরা আসছেন, এদেরকে তুমি আবু বকর ওমর ওসমানের মতো কবুল করে নাও। যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বীর মুজাহিদ আল্লাহ লড়াকু সৈনিক দ্বীনের কর্মী বানিয়ে দাও আল্লাহ। চরিত্রবান নামাজি বানিয়ে দাও। ছোট ছোট ছেলেদেরকে তুমি হযরত আলীর মতো আশিকে কোরআন বানিয়ে দাও আল্লাহ। ও মালিক দুনিয়া আখিরাতের সকল কল্যাণ নসিব করে দাও, সকল অকল্যাণ
রমজান থেকে হেফাজত করো আল্লাহ। এই মাহফিল কবুল করো, মাদ্রাসা কবুল করো, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করো আল্লাহ। আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি সোনার মক্কা মদিনার মুসাফির বানিয়ে দাও আল্লাহ। যারা গিয়েছে ইজ্জতের সাথে বারবার যাবার তৌফিক দাও। যারা যেতে পারে নাই তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা যা চাইলাম সেগুলো দিয়ে দাও, যেগুলো চাই নাই কিন্তু আমাদের দরকার সেগুলো মেহেরবানি করে দিয়ে দাও। উলামায়ে কেরামের শান মান বাড়িয়ে দাও আল্লাহ। দ্বীনের নামে ইসলামের নামে যারাই কাজ করছেন ঐক্যবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ কাজ করবার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। তোমার কালামের মহব্বত আমাদের অন্তরে দিয়ে দাও। তোমার কালামে অভ্যস্ত হবার সুযোগ করে দাও। তোমার কালামের আলো দ্বারা আমাদের সবাইকে আলোকিত করে দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করে দাও, সকল ব্যবসায়ীকে কবুল করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। এই বংশে তুমি হাজার হাজার আলেম হাফেজ দ্বীনের খাদেম তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ কতজনের জানাজা পড়লাম, আমাদের কাছে কখন আজরাইল আসে জানা নাই, তোমার কাছে মিনতি জানাই আল্লাহ। জিহাদের ময়দানে আমাদের শহীদি মৃত্যু নসিব করে দিও আল্লাহ। শহীদি মৃত্যু যদি নসিব না হয় তোমার কাছে মিনতি জানাই, রমজান মাসে জুমার দিন যখন সিজদায় যাব তখন তুমি জান কবজের ব্যবস্থা করে দিও, ইজ্জতের মৃত্যু দিও, ইমানি মৃত্যু নসিব করে দিও। রাস্তাঘাটে ফেলে রেখে কাউকে তুমি বেওয়ারিশ লাশ বানিও না রে আল্লাহ। হাসপাতালের বেডে নার্সের কোলে অজ্ঞান করে আইসিইউতে কাউকে তুমি মৃত্যু দিও না। সুস্থ অবস্থায় সন্তানদের দিকে তাকিয়ে তাকিয়ে ওসিয়ত করে তওবা করে কালিমা পড়তে পড়তে যেন তোমার দরবারে হাজির হতে পারে তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ ও মালিক, তোমার বান্দা-বান্দীদেরকে তুমিই তো আসার তৌফিক দিয়েছো, তুমিই তো হাত তোলার তৌফিক দিয়েছো। আমাদের কাউকে তুমি খালি হাতে এখান থেকে বিদায় দিও না আল্লাহ। তুমি ছাড়া আর কোন আমাদের মালিক নাই আল্লাহ। আমার গুনাহের কারণে কাউকে তুমি বঞ্চিত করে দিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, নামাজের বাইরে যদি মৃত্যু হয় ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সবার জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।